আমি আগেও বলেছি এটা আমার জব। আর এই যে এটা আমি, দিস ইজ রিয়েল মি। চলবে? চলবে। এই যে আপনার ফোন বাজছে। বাজুক। ধরেন। না, ধরবো না আমি ফোন। আমি কেন? ধরেন বলছি। আমি আমার ফোন ধরবো কি ধরবো না সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি কেন? পেছনে তাকান, পেছনে তাকান। কি হয়েছে আপনার? কথা বলছি, দেখছেন না ফোনে? কি? আমি নাবিলা বলছি। কিভাবে আপনি সহযোগিতা করতে পারি? আপনি নাবিলা বলছেন? আমি নাবিলা বলছি। কিভাবে আপনার সহযোগিতা করতে পারি? আপনি নাবিলা বলছেন? তুমি সে আমারই, যার নুপুরের আওয়াজে কানে কানে বাজে, সে সুরে নিজেকে হারায়। তুমি সে আমারই, যার চোখের নেশাতে মুখেরই হাসিতে এলোমেলো হয়ে যায়। তুমি সে আমারই, যার নুপুরের আওয়াজে কানে কানে বাজে, সে সুরে নিজেকে। তার মানে আপনি এতদিন যাবত আমাকে চিনতেন? হ্যাঁ, লিসেন, আপনি আমার ক্লায়েন্ট, আপনার ডিটেলস, অ্যাকাউন্টের ডিটেলস আমার কাছে আছে। আর ওখানে না এই ঠিক একটু স্ট্যাম্প সাইজের একটা ছবিও আছে। দেখতে খুব বাজে। হ্যাঁ, ওয়েট, এই যে এটা আপনি নাকি অন্য কেউ? আপনার কোনো টুইন আছে নাকি? এই ছবি আপনি কোত্থেকে পেলেন? হোয়াটসঅ্যাপের ডিপি। গাধা। হোয়াটসঅ্যাপেই তো আছে। আল্লাহ, আমার না খেয়ালই নাই। আপনি আমাকে আগে বলেননি কেন? তাহলে তো মজাটা হতো না। তো আমার একটা জিনিস চিন্তা করে খুব অবাক লাগছে যে একটা মানুষ দুই ভাবে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারে। মানে ফোনে এত সুইট আর সামনাসামনি এতটা আমি আগেও বলেছি এটা আমার জব। আর এই যে এটা আমি, দিস ইজ রিয়েল মি। চলবে? চলবে। কিন্তু সবার আগে একটা কথা যেটা তোমার করতে হবে, নিজের ব্যবহারটা ঠিক করতে হবে, স্পেশালি ফ্যামিলির সঙ্গে। তখন দেখবে পৃথিবীর সব কিছু তোমার কাছে সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আমার ছেলে তো তোমার সাথে ওরকম কোনো আচরণ করছে না। তোমার কি খারাপ লাগে না একবার? এটা তোমার ছেলে মানেটা কি? আমার ছেলে না? তোমার ছেলে তো তো তোমার ছেলে যদি নাদিম হয়, সে কি মায়ের সাথে যে আচরণটা করা দরকার তোমার সাথে সে আচরণ করছে না তো? কিন্তু ও তো একদম ঠিক আচরণ করছে। এটাই তো ঠিক। হি ইজ রাইট। তুমি কি মানুষ? হ্যাঁ, বুঝো কিছু? অফকোর্স আমি মানুষ। তুমি বোঝো কিছু? ওর মতন ছেলে জন্ম দেয়া একটা ভাগ্যের ব্যাপার। তুমি একবার খালি আমার জায়গায় ওর মাকে চিন্তা করো, যে সে দেখছে যে তার ছেলে তার মৃত্যুর পর তার হাজবেন্ড যাকে বিয়ে করেছে তাকে সে মা বলে অ্যাকসেপ্ট করতে পারছে না, মায়ের জায়গা দিতে পারছে না। তুমি বোঝো ওর মা কতখানি গর্ব করার মতন একটা ব্যাপার। ওর মার তো বুকটা ভরে যাচ্ছে দেখে যে তার ছেলে তাকে ভুলতে পারছে না। তুমি বোঝো, তুমি খালি আরেকটা চিন্তা করো যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, আমি নাই দুনিয়াতে, আমার জায়গায় অন্য একটা মহিলাকে তুমি নিয়ে এসছো আর আমার ছেলে তাকে এটা মানতে পারছে না। তুমি বুঝতে পারো? আমি সেই জায়গা থেকে দেখি নাথিং অ্যাবসলিউটলি রাইট। আই এম প্রাউড অফ হিম। আমি অসম্ভব রকমের অহংকার করি ওকে নিয়ে। ওর মতন একটা ছেলে থাকা, জন্ম দেওয়া একটা মায়ের জন্য অনেক ভাগ্য। তুমি আসলে কি চাও বলতো? আমি চাই নাদিমের মুখ থেকে মা